মানে ইরানের এভিয়েশন হিস্ট্রি যদি আপনি নিয়ে থাকেন, সেটা কিন্তু রিমার্কেবলি খারাপ। মানে রিমার্কেবলি খারাপ মানে হলো আপনার যে ইরানিয়ান রেভলিউশনের পরে 1979-এ যখন ইরানের উপরে স্যাংশন দেয় এবং পরবর্তী সময়তে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে বহু দেশগুলি তার উপরে স্যাংশন দিয়েছে কিন্তু। সুতরাং এই যে আপনার 1979 থেকে 2024 পর্যন্ত যদি দেখেন 197টার মানে অলমোস্ট মানে ঘটনা আছে, মানে অলমোস্ট লাইক 3335 জনের মতো মানুষ শুধু প্লেন দুর্ঘটনায় সেখানে মারা গেছে। এবং ইরানের যে এভিয়েশন ইন্ডাস্ট্রি আছে বা এভিয়েশন সেক্টর আছে, এইটার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা আপনি মনে করেন যে সাপ্লাই রুট, এইটা কিন্তু ম্যাসিভলি ডিসরাপ্টেড। এখন অনেক প্রশ্নই থাকতে পারে যে তাহলে উনি আমেরিকান বেল হেলিকপ্টারে করে গেলেন কেন? তো সেই জায়গাতে আমার মনে হয় একটা কোয়েশ্চেন থাকেই, হয়তো বা সেইখানে সোভিয়েত জাহাজে উনি গেলেন না কেন। তো সুতরাং সেই জায়গা থেকেও অনেক ক্ষেত্রে মনে হয় যে একটা যেটা হয় যে ইস্যু অফ কমফোর্ট হতে পারে, যেটা স্যার আমাকে এই প্রোগ্রামের আগেই বলছিলেন যে দেখেন মানে অনেক রকমের কমফোর্ট জোন থাকে যে তারা ইউজ টু এই প্লেনগুলি চালিয়ে। আরেকটা থাকে যে খুব স্বাভাবিকভাবে কমপ্লেসেন্স, খুব বেশি রকমের কমপ্লেসেন্স হয়ে গেছিল, যে কারণে তারা এই প্রেসিডেন্সিয়াল ট্রান্সপোর্টেশনে বড় রকমের কোনো পরিবর্তন আনেনি। যেটাই বলা হোক না কেন, এতে নিশ্চিতভাবেই ইরানিদের একটা বড় দুর্বলতা কিন্তু বেরিয়ে আসছে। যেখানে আমাদেরকে অপেক্ষা করার আছে যে কোনো এভিয়েশন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিন্তু সরাসরি মানে অল্প 2-4 দিনের মধ্যেই একটা ফরেন্সিক রিপোর্ট আসে না, কিন্তু অনেক সময় লাগে। মানে ইট টেক্স ইয়ার্স সামটাইমস। আপনি MH370 ধরেন না কেন, এখনো পর্যন্ত রিজলভ করা যায়নি। ফলে সেই জায়গাতে ইভেন আপনি ভারতে দেখেন বিপিন রাওয়াত জেনারেল, ওনার হেলিকপ্টারটা যে পড়ে গেল, সেইটারই আপনি দেখেন তদন্ত পুরোপুরি কিন্তু ডিসক্লোজার এখনো আসেনি। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে দুর্ঘটনার যে চান্সেসগুলি এবং এভিয়েশন রেকর্ড যদি দেখেন এবং তাদের যে প্রকিউরমেন্ট, এখনও চাইলেও কিন্তু তারা এয়ারবাস কিনতে পারছে না, বোয়িং কিনতে পারছে না। সুতরাং তাদেরকে কিছুটা হয় রাশিয়ান উড়োজাহাজগুলির উপরে ডিপেন্ড করতে হয়, সেটার সংখ্যাও খুব কম। অথবা এখন যে চাইনিজদের CE-191 বা 919 কি একটা এসছে, সেটাও কিন্তু এখন পর্যন্ত বাজারে আসেনি। সুতরাং তাদের এই জায়গাতে আমার মনে হয় একটা ঘাটতি আছে।